বাবা কি রে মা? কি হয়েছে বাবা, তোমার চোখে জল কেন? ওই মা আজ বাবার বাড়ি ছেড়ে কৈলাসে চলে যাচ্ছেন। এই দিনটায় মনটা বড্ড ভারী হয়ে যায় জানিস। মাকে ছেড়ে দিতে কষ্ট হয় খুব। বকুল, যা মাকে সিঁদুর পরিয়ে দে। ও বকুল। হ্যাঁ বাবা। তোর মা ঠাম্মির আসতে তো দেরি হচ্ছে কেন? আসবেন তো শেষ পর্যন্ত? আসলে কি বলতো, আমার বাবা চলে যাওয়ার পর থেকে এই দিনগুলোতে না মা ঠাম্মি একদম বেরোতো না বাড়ি থেকে। এবার তুমি এত করে বলেছো তো ওরা নিশ্চয়ই আসবে। তুমি গাড়ি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সময় লাগছে, হয়তো এসে যাবে। বলো দুর্গা মাই কি? তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক। ও মা, এই তো আপনারা এসে গেছেন। আমরা যে কি খুশি হয়েছি আপনারা এসেছেন। আপনাদের দেরি দেখে তো ভাবছিলাম শেষ পর্যন্ত বুঝে এলেনই না। আমরা কি না এসে পারি শেখর বাবু? আপনি এত করে বলেছেন, গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আসলে কি জানেন তো, আজকের এই দিনটায় এত আনন্দের মাঝখানে আমাদের দুজনেরই নিজেদের কেমন একটু বেমানান লাগে। আমার ছেলেটা অকালে আমাদের ছেড়ে চলে গেল তো। মাসিমা, মাসিমা, আমরা কেউ আজকে আর মন খারাপ করবো না। আমরা সবাই মিলে একসঙ্গে আছি, একসঙ্গে আনন্দ করবো, একসঙ্গে ভালো থাকবো, মায়ের আশীর্বাদ নেবো, কেমন? হ্যাঁ, শুভ বিজয়া দশমী মা। এটা কি করলে তুমি বকুল? আমি আবার কি করলাম রোশনীদি? কি ব্যাপারটা কি তোমার? মানে কোনো নিয়মই নেই, ধার ধারণা না? তুমি কি ভেবেছো তুমি নিজেকে? তুমি জানো না ওনাকে সিঁদুর দিতে নেই? সবটা অশুভ করে দিলে তো। অশুভ? মা দুর্গাও তো মা।
মায়ের পায়ের সিঁদুর তো সবার জন্য শুভ। আর আমার মায়ের মতো সব মাও তো দশভুজা। মা 10 হাত দিয়ে 10 দিক দিয়ে নিজের সন্তান আর পরিবারকে রক্ষা করে। মা কখনো অশুভ হতে পারে না রোশনিদি। মাকে এভাবে ছোট করতে নেই। ভালো করেছে মায়ের থেকে দিদির নতুন নাম্বারটা নিয়ে নি। ওকে ফোন করে আগে বিজয়াটা সারবো আর ওই কথাটাও বলবো, তাহলে আমার মনটা অনেকটা হালকা হবে বাবা। কি এটা কার নাম্বার? আননোন নাম্বার তো। কি করবো, ধরবো? ধরো ধরো, তোমার বোন হতে পারে। না মানে হতেই পারে, ওকে আমার কোনো বিশ্বাস নেই। হতেই পারে যে তোমার অজান্তে তোমার দেখি দেখি আরে কি, আরে তোমার কোথাও একটা ক্যামেরা গুঁজে রাখতে পারে, তারপর ও সমস্ত কি করছো না করছো সব ওর স্মার্টফোনে চলে আসবে। বুঝলে, স্মার্টফোনের দিনটাই আজকাল। হয়ে গেছে তোমার বাজে কথা। শোনো, আমি না বকুলের দিদি আর ও আমার বোন, সো আমি অলওয়েজ ওর থেকে এক স্টেপ এগিয়ে। বুঝেছো? হ্যালো হ্যালো দিদি, আমি বকুল বলছি রে। বকুল, তুই তুই আমার নাম্বার কোত্থেকে পেলি? মায়ের কাছ থেকে নিলাম তোর নতুন নাম্বারটা। দিদি বলছি, শুভ বিজয়া, তুই আমার প্রণাম নিস আর বাড়ির বড়দের আমার প্রণাম জানাস, ঠিক আছে? ঠিক আছে। তুই আমার উপর এখনো রাগ করে আছিস না রে? দেখ দেখ, আমি আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি। দেখ বকুল, তুই তো আমার সঙ্গে একটা গন্ডগোল করিসনি, অনেক কিছু করেছিস। তো তোর এই সরিটা ঠিক কি জন্য আমাকে একটু বলবি? দেখ, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি তো তোকে খুব ভালোবাসি বল। আর আমি যদি কোনোভাবে এটা জানতে পারি যে তুই ভালো নেই, মানে তুই খারাপ আছিস, আমার সেটা সহ্য হয় না দিদি। দেখ বাবা, আমি খারাপ আছি তোকে কে বলেছে? আমি তো ভালো আছি, আমি দিব্যি আনন্দে আছি। আর শোন, তোকে আমি বলেছি না এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করবি না। ঠিক আছে, আমি জ্ঞান করছি না, তুই আমার উপর রাগ করে থাকিস না। আচ্ছা দিদি, বলছি যে জামাইবাবু আছে নাকি রে তোর আশেপাশে? কেন, ও কোথায় সেটা জানে তোর কি হবে? ও এখানে নেই। ও, এবার তুই আমাকে একটা কথা বলতো, আমাকে কেন ফোন করেছিস? না, শুধু বিজয়ের প্রণাম জানানোর জন্য তো তুই ফোন করিসনি, অনেকক্ষণ ধরে বনিতা করছিস। এবার আসল কথাটা বলে ফেল। দেখ, আমি তো কাজবাজ ছেড়ে তোর সঙ্গে সারাদিন ফোনে কথা বলতে পারবো না, সো বল কি জন্য আমাকে ফোন করেছিস? আমার তোকে আর জামাইবাবুকে নিয়ে একটা কথা বলার ছিল। কি কথা? দিদি, আমি না তোকে আর জামাইবাবুকে সেদিনকে রাস্তায় দেখেছি। কি বলছিস? কি তুই তুই আমাদের দুজনকে একসাথে দেখেছিস? হ্যাঁ দিদি। কাকিমণি বিজয় করে কখন ফিরবে? মনে হচ্ছে লেট হবে, জিজ্ঞেস করিনি তো। আর তাছাড়া এতদিন পর বেরিয়েছে, আরে করতে দে, কর। ভালো মতো বাইরের বাতাস লাগিয়ে আসো। এটা কি করেছিস তুই? দুটোই তো সেম। হ্যাঁ তো, ওটা এদিকে হবে, এটা ওদিকে হবে। তুই কর, আমি পারছি না। মুশকিল, এই নে, এটা ওদিকে। কাকিমণি আর সোনামদি এত কাজ করে কি করে বলতো সারাদিন? আমার তো এর মধ্যেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেটাই তো, তোর তো অবস্থা খারাপ হবে। কোনোদিন কিছু করেছিস? হ্যাঁ, আমারও না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই হাসছিস না? কাকুমণি, হ্যাঁ, এই নাও তোমার চা। না না, আমি এখন চা খাবো না, বুঝলে, কারণ আমার গেস্টের আসার সময় হয়ে গেছে। তিনি আসুক, তারপরে একসঙ্গে বসে খাবো। আচ্ছা। এই বকুল, হ্যাঁ বলছিলাম যিনি আসছেন তার সঙ্গে আলাপ করে দেখো, খুব ভালো লাগবে। খুব বড় মাপের মানুষ, জানো তো। আর তাকে তোমার সম্পর্কে আমি এত কিছু বলেছি, মানে তোমার গুণাগুণের কথা, সেসব শুনে তিনি আরো আগ্রহী তোমার সঙ্গে আলাপ করার জন্য। বাবা, হ্যাঁ। তুমি যে কি করো না, আজ
তো বাড়িতে কেউ নেই। আরে যেদিন সবাই থাকবে সেদিন তো তুমি তোমার গেস্টকে ইনভাইট করবে। তুমি দেখো তো ঘরের কি অবস্থা হয়ে আছে, আর কে কখন ফিরবে তার কোনো ঠিক আছে? আর এতগুলো কাজ ছোট বৌদি আর ছোট ভাই কি করে করবে? আমি তো ঠিকমতো রান্নাটাও শিখলাম না, চিনির জায়গায় নুন দিয়ে ফেলি। মানে ঠিকই বলেছে কথাটা, দিদি ভাইও নেই, কাকিমণিও নেই, আমি যে কোথায় কি ভুল করে ফেলবো জানি না। কাকুমণি, আমি না দিদি ভাইয়ের থেকে একটা ওই ভেজিটেবল চপ বানানো শিখেছিলাম, তো আজকে সেটাই বানাই। যা খুশি তাই বানাও বকুল, তুমি যা বানাবে সুপার 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 হিট হয়ে যাবে। কি বল ঋষি? এইটুকু ভরসা তো বকুলের উপর আমাদের আছে নাকি? আসলে কি জানো বকুল, আমি ভেবে দেখলাম ওনার সঙ্গে তোমাকে আলাপ করানোর আজকের দিনটাই সবচেয়ে ভালো, কারণ এমনিতেই আজকে বাড়িতে কেউ নেই, কিরম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না রে? হ্যাঁ, তো আজকের দিনে কেউ যদি আমাদের বাড়িতে আসে আমাদের সকলেরই ভালো লাগবে। রজতাভ বাবুর আশীর্বাদ নাও। একটা খুনির সামনে আমি কিছুতেই মাথা হেট করতে পারবো না কাকুমণি। কলেজের ওই একটা ঘটনার জন্য ওনার সঙ্গে বকুলের এরকম বিহেভ করা উচিত না। তোমার ভাগ্য অনেক ভালো রজতাভ রক্ষিত যে আজ তুমি কাকুমণির গেস্ট, নাহলে আমি অন্তত তোমাকে নমস্কার করতাম না। তোমার অবস্থা দেখে কষ্ট লাগছে বকুল। বকুলের অবস্থাটা আমি বুঝতে পারছি। রজতাভ বাবুর মতন এরকম একজন গণ্যমান্য ব্যক্তিকেও চোখের সামনে দেখতে পাবে এটাও ভাবতেই পারেননি, কি তাই তো? আরে ঠিক আছে সমু, তুমি এত এম্বারাসড হয়েও না। আর তাছাড়া প্রণাম করাটা এমন কোনো বড় ব্যাপার নয়। তবে আমি কি বলি বকুল, যদি কারুর জন্য অন্তর থেকে শ্রদ্ধা না আসে তাহলে তার পায়ে হাত দেবার কোনো প্রয়োজন নেই। আর আমি রজতাভ বাবুকে যতটুকু জানি চিনি তাতে উনি কিচ্ছু মনে করবেন না। ঠিক বলেছি? একদম ঠিক সমর। এই বকুল, যাও যাও গিয়ে ওনার জন্য জল খাবারটা নিয়ে এসো। কি কিছু বলবে? না না, কিছু না। তারপর এসা। হ্যাঁ আঙ্কেল। তোমার কোন ইয়ার চলছে? আমার এবার ফাইনাল ইয়ার। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুমি যাকে এত খাতির করছো কাকুমণি, তার আসল রূপটা যদি তুমি জানতে, তোমার কোনো ধারণা নেই এই লোকটা কতটা খারাপ। মামা, এই ফাইলটা তোমার ঘর থেকে পেলাম, আর কুণালের ঘরে কোনো ফাইল নেই। দেখো তো এটার মধ্যে আছে কিনা। কি হলো মামা, এটাতেও নেই? না। হে বাবা, আর এই সময় বৌদি পার্লারে কোনো মানে? আর তো তোমার ফোনটাও ধরলো না। ফোনটা তো করছি, ফোনটা বেজে যাচ্ছে কিন্তু ও ধরছে না। একটা ইম্পর্টেন্ট কাগজ আর বৌদি ফোন ধরছে না কোনো। আচ্ছা আচ্ছা, তুমি 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 দাঁড়াও, আমি দেখছি। তুমি দাঁড়াও। কাগজটা এখানে খুঁজছো কেন? না মানে এত ইম্পর্টেন্ট কাগজ এখানে পাওয়া যাবে নাকি? আসলে ফাইলে নেই, যখন আমি ভাবলাম যে কোথাও যদি থাকে তাই খুঁজছিলাম। আর তাছাড়া বৌদি যদি ভাবে যে অপ্রয়োজনীয় কাগজ তাই কোথাও রেখে দেয় বা ফেলে দেয়, তাই। অপ্রয়োজনীয় কাগজ মনে করে ফেলে দেবে? না না, বর্ষা এত বড় ভুল কাজ করবে না। মামা, মানুষ মাত্রই তো ভুল হয়, না করলেই ভালো। তাই বলে এত বড় ভুল করবে বর্ষা? বর্ষা জানে না ওর কপালে কি দুঃখ লেখা আছে। নাটকটা আরেকটু জমুক, তাহলে না আরো ভালো করে বুঝবে কতটা দুঃখ আছে কপালে। মামা,
মামা মামা বলছিলাম কি, তুমি মাথাটা ঠান্ডা করে এদিকে এসো, এদিকে 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 শোনো, এসো না। আরে না না, আমি ঠিক আছে। বসো না, এত ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই, বলো কি বলছো। ঠিক ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি আমি একটু দেখছি। আমি ওয়েস্ট বিনটা নিয়ে এখানে কি করছো? না মামা, এর মধ্যেও তো ফেলে অপ্রয়োজনীয় কাগজ। প্লেন। এটা কি? প্লেন। দেখি, তোরা কাগজ দেখছি। হ্যাঁ, ইম্পর্টেন্ট কাগজটা দিয়ে বর্ষা এরোপ্লেন বানিয়েছে। এটাই সেই কাগজ? ছেলে খেলা হচ্ছে নাকি? মামা মানে বলছি, একটা কথা বলছি, তোমার অপোনেন্ট পার্টির পলিটিক্যাল সিম্বলটা কি? হ্যাঁ, এরোপ্লেন না? আমি জাস্ট বলছি। তার মানে বর্ষা বিরোধী পার্টির সঙ্গে হাত মিলিয়েছে। আজ বর্ষা বাড়ি ফেরুক, আমার থেকে খারাপ লোক আর কেউ হবে না। এমন একটা খুশির দিন বকুল, তুমি ঘরের লক্ষ্মী, সবাইকে মিষ্টি মুখ করাও। এদিকে আসুন, আজ তো মিষ্টি মুখ আমি আপনাকে করাবো। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। আগে তুমি খাও বেয়াই মশাই। আমি আগে। আরে এগো, মুখটা এগো। কি করছে বাবা এটা? কান্না কার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেললো? একবারের জন্য আমার মত নেওয়ার প্রয়োজন বোধ করলে না বাবা? আমি তো তোমার সামনেই ছিলাম বাবা, সামনেই দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি এসা, এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি চলছে। তোমায় শুধু একটু ধৈর্য ধরতে হবে। তাহলে তোর বিয়ের সানাইও বেজে গেল। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। কংগ্রেচুলেশনস। এই নে মিষ্টি মুখ কর। আমি আর দীপ একসঙ্গে তোমার কাছে প্রার্থনা জানিয়েছিলাম মা, ভালো থাকার স্বপ্ন দেখেছিলাম। এ তুমি আমাকে কি শাস্তি দিচ্ছ? কিসের শাস্তি দিচ্ছ? কেন দিচ্ছ মা? দীপ, দীপ কোথায় তুমি? দীপ, দীপ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। দীপ প্লিজ। কি রে, তুই লজ্জা পাচ্ছিস না? আরে এই নে মিষ্টি মুখ কর। তুই মিষ্টি মুখ না করলে চলবে? এই নে খা 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 খা। আরে হবু বৌমা, আমার লজ্জা পেয়েছে সমু। বাবা, বাবা এসব আপনি কি বলছেন? আমি স্পাই? হ্যাঁ তুমি স্পাই। তোমাকে ভোটের ডিটেল দিয়ে আমি মস্ত ভুল কাজ করেছি। দুধ কলা দিয়ে আমি এ বাড়িতে কাল সাপ পুষছি। বাবা, বাবা আপনি কেন এসব কথা বলছেন বলুন তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আমি কি দোষ করেছি? আমার ভোটের সিলেকশন পেপারটা কোথায়? ভোটের সিলেকশন পেপার? ওটা তো আপনার ফাইলে গুছিয়ে রেখেছি বাবা। মিথ্যে কথা। ওটা দিয়ে তুমি এরোপ্লেন বানিয়ে ওই ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছিলে। ডাস্টবিনে এরোপ্লেন? কি এরোপ্লেন? হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন। ওটা আমার অপোজিশন পার্টির সিম্বল। বেবি, তুমি শেষ পর্যন্ত গুপ্তচর হয়ে গেলে। কি কুনাল? কি বাবা? তুমিও নিশ্চয়ই তোমার বউয়ের দলে নাম লিখিয়েছো? না, নেভার। আমি জন্মের আগে থেকে তোমার দলে বাবা। তোমার শরীর মানে আমার শরীরে তোমার রক্ত বইছে, কেটে দেখাবো? সরে যাও। বাবা,
বাবা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কিন্তু ওসব কিচ্ছু জানি না, আর আমি তো এরোপ্লেন বানাতেই জানি না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন বাবা। আমি পার্লারে যাওয়ার আগে ওই পেপারটা আপনার ফাইলে গুছিয়ে রেখে গেছিলাম। তারপর বাবা কি করে কি হয়েছে আমার কোনো আইডিয়া নেই বাবা। আমি 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 সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার গোছানোর নমুনা তো আমি আগেই টের পেয়েছি। তোমাকে এতবার ফোন করলাম, কিন্তু তুমি সেটা ধরার প্রয়োজন বোধ করলে না। ফোন? আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি আসলে ফোনটা সাইলেন্ট মোডে ছিল। আমি এই কুনাল, কুনাল তুমি তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। দেখো আমি তো তোমার সঙ্গেই পার্লারে গেছিলাম। হ্যাঁ তুমি একটু প্লিজ বাবাকে বুঝিয়ে বলো না। বাবা বাবা আপনি আপনি কুনালকে জিজ্ঞেস করে দেখুন। কুনাল? কুনাল কি বলবে? তোমার পায়ের তলার মাটি তো চোরা বালির মতো সরে যাচ্ছে জানু। আমাকে অন্য ডাল ধরতেই হবে, না হলে আমাকেও তোমার মতন ডুবে যেতে হবে। অনেক আশা নিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি, আমার অনেকগুলো টাকা এখানে খরচ হয়েছে। যদি ভোটে হেরে যাই না, তাহলে তার ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে বর্ষা। আর এই কথাটা যদি তুমি ভুলে যাও, তাহলে পরে তুমি পস্তাবে। এবার তাহলে আমি আসি। হ্যাঁ, এখন থেকে তো সব আয়োজন করা শুরু করতে হবে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তোমারও তো একমাত্র মেয়ে, তুমিও লেগে পড়ো। আর পাকা দেখার দিনটা আমি পুরোহিতের সঙ্গে কথা বলে তোমাকে জানিয়ে দিচ্ছি। একদম, আপনি আমাকে জানান, আর আমি এদিকে সবাইকে এই সুখবরটা জানিয়ে রাখবো। ও বাই দ্য ওয়ে, একটা কথা, আপনি যখন পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলবেন তখন বিয়ের ডেটটা একবার জেনে নেবেন। কাকুমণি কেন এসার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? বিয়েটা বন্ধ করতে হলেও তো হাতে কিছুটা সময় চাই। আমাকে জব্দ করার জন্য রজতা বরক্ষিত এটা নতুন চাল চাললো না তো? এসার সঙ্গে যা যা হচ্ছে তার জন্য কি আমি তাই? আসুন, চল। ঈশা আমার সব থেকে ভালো বন্ধুই নয়, আমার বোনের মতো। ওর জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে, আর আমি কিছু করতে পারবো না, চুপ করে বসে থাকবো। আটকাতে হবে আমাকে এই বিয়েটা, আমাকে যে করেই হোক আটকাতে হবে। কাকুমণির সঙ্গে কথা বলবো আমি, দরকার হলে কাকুমণির সঙ্গে কথা বলবো। কাকুমণির সঙ্গে কথা বলার আগে আমাকে একবার এশার সঙ্গে কথা বলতে হবে। এশার সঙ্গে। কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? প্রশ্নটা মনে হয় একটু বেশি কঠিন হয়ে গেল। আপনি তো চিন্তায় পড়ে গেলেন। কি হলো? এশার ঘরে যাচ্ছিলাম, ওর বিয়েতে মত আছে কিনা সেটা জানতে। গিয়ে লাভ নেই, এশার ঘরের দরজাটা বন্ধ। মনে হয় এখন থেকেই নিজের রাজপুত্রের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। আমি তো গেছিলাম ওর ঘরে, দেখলাম দরজা বন্ধ, তাই আর খুব বেশি ডিস্টার্ব করলাম না, চলে এসছি। দরজা বন্ধ? হ্যাঁ, দু একবার ডাকলাম, দেখলাম সাড়া দিল না। নিশ্চয়ই বিয়ের কথা শুনে ওর মাথায় অনেক রকমের চিন্তা চলছে। এই সময় একটু স্পেস দরকার হয় তো, তাই খুব বেশি ডাকাডাকি করলাম না। বিয়ের আগে তো সবার মাথাতেই অনেক চিন্তাই চলে, মেয়েদের তো আরো বেশি করে চলে। মেয়েদেরকে নতুন একটা বাড়িতে যেতে হয়, নিজের বাড়ি ছেড়ে নতুন পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। তাছাড়া আমি বকুল, কি উনি কখন চলে গেলেন? এরকম রাগ করে চিৎকার করছো কেন বেবি? বাবা ঘুম থেকে উঠে চলে আসবে। একদম আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না, একদম না। আমি তো বলছি আমি অপোজিশন পার্টির সঙ্গে হাত মেলাইনি। তারপরেও কোন সাহসে তুমি আমাকে বলো আমি কত কমিশন পাচ্ছি? বলো। আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার উন্নতি, আমার সুখ কারো সহ্য হচ্ছে না, কারণ না। আচ্ছা কুল কুল, তুমি তার জন্য আমার উপর রেগে যাচ্ছ কেন বলো? আমিও তোমার সাথে
এভাবে তাকাবে না কিন্তু, আমার সত্যি ভয় করে কিন্তু। আমি তোমাকে আগেও বলেছি কুনাল, আমার সঙ্গে মজা করবে না তুমি। কিন্তু কে কে এসব করছে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। পিসি, রাইট, তোমার পিসি বদমাইশ বুড়ি আমাকে ফাঁসানোর জন্য বাবার কাছে এসব চক্রান্ত করছে। দাঁড়াও না, দাঁড়াও, আমি ওকে বেকায়দায় ফেলবো। ও তো জানেই না, ও তো এখনো জানেই না বর্ষা কি জিনিস। বর্ষার রাগ দেখে তো মনে হচ্ছে সত্যি বলছে, কিন্তু তাহলে এই খেলাটা খেলছে কে বুঝতে পারছি না তো ঠিক। পিসির যা বিদ্যা বুদ্ধি, তাতে এরকম একটা ইম্পর্টেন্ট কাগজ বুঝে সেটা সরিয়ে রাখা তো সম্ভব নয়। তাহলে কে আছে বর্ষাকে ফাঁসানোর পেছনে? ছোট বৌদি, আমার ওই রজতব রক্ষিত লোকটাকে একদম ভালো লাগে না। ভালো লাগার কথাও নয় এসা, লোকটা একেবারেই ভালো না। আর তুমি তো জানো রজতব রক্ষিত টিনার বাবা। ওনার ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা এক পাও এগোনোর আগে আমি কাকুমণির সঙ্গে কথা বলবো। তুমি তুমি সত্যি বাবার সাথে কথা বলবে? হ্যাঁ, আমি মানে কাকুমণিরা জানে না যে রজতব রক্ষিত লোকটা কতটা খারাপ। আর তোমার সঙ্গে ওর ছেলের বিয়ে দিলে তোমার কতটা ক্ষতি হতে পারে সেটাও কাকুমণি বুঝতে পারছে না। আমি সেটাই বোঝানোর চেষ্টা করবো কাকুমণিকে। ছোট বৌদি, তুমি যদি বাবাকে বোঝাও তাহলে বাবা ঠিক বুঝবে। দেখো, সবাই তো তোমাকে কত ভালোবাসে, কত বিশ্বাস করে, এবারও করবে। আমি চেষ্টা করবো এসে, আমি চেষ্টা করবো, আমি বোঝানোর চেষ্টা করবো, কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে। তুমি ঝোঁকের মাথায় কোনো বোকামি করবে না, কথা দাও আমাকে, দাও। এত কি আলোচনা চলছে দুজনের মধ্যে? যাক, ফাইনালি তাহলে দরজাটা খুললি তুই। একটু আগে আমি ঘুরে গেছিলাম, দেখলাম দরজা বন্ধ। হ্যাঁ, দরজা বন্ধ দেখে ভাবলাম যে তুই হয়তো এখন থেকেই কল্পনা করতে শুরু করে দিয়েছিস যে তোর রাজপুত্র কেমন হবে, কেমন করে পক্ষীরাজ ঘোড়ায় আসবে আর তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ছোট ভাই, কি হ্যাঁ, নাও চিয়ার্স করো। চিয়ার্স, চিয়ার্স ফর ইওর সাকসেস। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝলে? রিয়েলি? ইয়েস। আর আমি জানি সেটা তুমি অপছন্দ করবে না। কাম অন ড্যাড, আমিও জানি তুমি আমাকে যে সারপ্রাইজটা দেবে সেটা ওয়ার্ল্ডের বেস্ট সারপ্রাইজ হবে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তবে এবারের সারপ্রাইজটা কিন্তু একটু অন্যরকম। রজতব বাবুর ছেলে যে সত্যিই ভালো, সে ব্যাপারে তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ কাকুমণি? বকুল, ওনার ছেলের সঙ্গে আমার সামনাসামনি আলাপ হয়নি ঠিকই, কিন্তু শুনেছি ছেলেটি উচ্চ শিক্ষিত, বিলেত ফেরত। আর তাছাড়া রজতব বাবু আমাদের ব্যবসার ব্যাপারে অনেক হেল্প করেছেন। তাই ওনার ছেলের সঙ্গে এশার বিয়ে হলে না, এশা খুব ভালো থাকবে বকুল, খুশিতে থাকবে। আর সেই জন্যই তো ওনার প্রস্তাবটা আমি একবারে লুফে নিলাম। কিন্তু তোমার কথা শুনে এখন তো বেশ আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম বকুল। কিন্তু শোনো, তুমি যেটা বলছো না, এর আরো একটা দিক আছে। আর সেটা কি বলতো? রজতব বাবু হলেন একজন রাজনীতিবিদ, আর রাজনীতিবিদ হওয়ার জন্য অনেক সময় ওনাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যত সেটা খারাপ কিছু হতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে না তার একটা ভালো ফল পাওয়া যায়।
মানে আমি কি বলতে চাইছি বলো তো, একটা ভালো কিছু করার জন্য অনেক সময় ছোট্ট একটা ভুল করতে হয়, আর কেউ কেউ সেই ছোট্ট ভুলটাকেই তুলে ধরে। বকুল, তোমারও সেরকম কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো ভুল হচ্ছে না কাকুমণি, আর আমার এই বিষয়ে কোনো সংশয় নেই যে রজতাভ বাবু ভালো মানুষ নন। তুমি আর কতটুকু মানুষ চিনলে বকুল? তোমার আশেপাশেই যে কতজন এমন ভালো মানুষের মুখোশ পরা রয়েছে সেটা তোমার ধারণার বাইরে। বেবি, ঘুমবে না? না। আবার কি হলো? এমন জিজ্ঞেস করতে জানো, কিছুই জানো না। তোমার পিসি আমার যা ক্ষতি করেছে তারপর আর ঘুম আসে? কিন্তু বেবি, ঘুম না হলে কিন্তু তোমার এই স্কিনটা নষ্ট হয়ে যাবে, এত টাকা খরচ। এই তুমি চুপ করবে? সারাক্ষণ খালি বাজে বকে যায়। তোমার পিসি কি করে এই কাজটা করলো সেটা আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তুমি ঘুমাবে না, তাই তো? না, ঘুমাবো না। সারা রাত জেগে তোমার পিসের ঘাড় মটকাবো আমি। ঠিক আছে ঠিক আছে, চুপ করো না। তুমি চুপ করো তো। আমাকে কেন চুপ করাচ্ছ তুমি? যাও তোমার গিয়ে বজ্জাত পিসিকে বলো। ইচ্ছে করে আমাকে বাবার কাছে খারাপ করে দিল, বাবার মনে সন্দেহ ঢুকিয়ে দিল, তাও আবার ভোটের আগে। কি ভেবেছে আমি বুঝি না? আমার সুখ শান্তি আমার উন্নতি কিচ্ছু সহ্য হচ্ছে না ওনার। কুল বেবি কুল। কি কুল করছো বলো তো? হ্যাঁ, ক্ষতি তো যা হওয়ার আমার হচ্ছে। তোমার বাবা আর আমাকে কখনো বিশ্বাস করবে? আমার বিশ্বাস আর অবিশ্বাস। বাবা কখনো পিসিকে বিশ্বাস করে, কখনো তোমাকে বিশ্বাস করে। বাবা যে কি করে, তুমি একবার প্রমাণ করে দাও যে এই কেসটা তোমাকে ফাঁসানো হয়েছে, দেখবে পিসিকে ছেড়ে তোমাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। তোমার পিসিকে বোকা প্রমাণ রেখে আমাকে ফাঁসাবে? বোকা পিসি নয়, বোকা তুমি। এইভাবে কি তাকাবে না? আমার ভয় করে, জানো, সিরিয়াসলি আমার ভয়। তুমি এখানে বসো না একটু। সিট। এই যে জানো তুমি পিসি করছো, পিসি কাল সকালে তো হরিদ্বারে চলে গেছে, আর তুমি কাগজটা গুছিয়েছো কখন? আজ সকালে। হিসেব মিলছে না তো। এই তাহলে কে বলো তো? রকি।